বাঁধাকপি শীতকালীন সবজির মধ্যে অন্যতম একটি। এখন শীতকাল না হলেও এই সবজিটি প্রায় বাজারেই কম বেশি লক্ষ্য করা যাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ছোট ছোট বাঁধাকপিগুলো দেখে আমার শাশুড়ি নিয়ে নিয়েছে বড়া খাবার জন্য। ছোট হলে কি হবে, এগুলোর দামও কিন্তু কম ছিল না। আর এগুলো আমি আজকে বড়া বানানোর জন্য ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এদিকে কাইফ এগুলোকে বল মনে করে খেলার জন্য নিয়ে যাচ্ছে। আমি এখানে বাঁধাকপিটা ঝুরি করে কেটে নিয়েছি। আর এখানে আমি একটা বাঁধাকপি ব্যবহার করেছি, যেহেতু একটা কেটে এতগুলো হয়েছে তাই অন্যটা আমি রেখে দিয়েছি। এই বাঁধাকপিগুলো কিন্তু আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আসলে শীতকালীন সবজি শীতকালেই খেতে বেশি মজা লাগে। এখানে 2টা পেঁয়াজ কুচি আর 4-5টার মতো কাঁচামরিচ কুচি দিয়েছি। ঝালটা আসলে যে যেরকম খায় তার উপর নির্ভর করে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। দিয়ে দেব আদা রসুন বাটা। আমার এখানে আদা রসুন এবং জিরাটা একসাথে বাটা ছিল, যা আমি প্রায় 1 চা চামচের মতো দিয়েছি। এগুলোকে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। এখন দিয়ে দেব ডিম। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। তবে বাঁধাকপি ও চালের গুঁড়ার পরিমাণটা যদি বেশি হয় সেক্ষেত্রে 2টা ডিম লাগতে পারে। আপনারা বাসায় কে কীভাবে এই বাঁধাকপির বড়াটা রান্না করেন অবশ্যই জানাবেন। বাঁধাকপি কিন্তু পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। বাঁধাকপিতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন কে, ফলেট, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম। এছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর সামান্য পরিমাণের প্রোটিনও রয়েছে। সবচেয়ে বেশি ভালো হয় যদি আমরা বাঁধাকপিটা কাঁচা অথবা আধা সেদ্ধ করে খাই। এ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দিলাম চালের গুঁড়া। আমি এখানে কোনো প্রকারের ময়দা বা বেসন ব্যবহার করিনি। চালের গুঁড়াটা বাঁধাকপির সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এবার দেব পরিমাণ মতো পানি। পানিটা আস্তে আস্তে দিতে হবে এবং পরিমাণ বুঝে দিতে হবে। খামিরটা রেডি হয়ে গেছে। চুলায় আমি কড়াইয়ে তেল দিয়েছি। তেল গরম হলে বড়াগুলোকে আমি ভেজে নেব। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এই বাঁধাকপির বড়াটা অনেকেই পছন্দ করে। এখানে আমি একটা জিনিস খুব মিস করছি, আর সেটা হচ্ছে ধনিয়া পাতা। অনেকে হয়তো ধনিয়া পাতার স্মেলটা পছন্দ করেন না, তবে বড়া বা পকোড়ায় কিন্তু ধনিয়া পাতাটা আলাদা একটা স্বাদ বাড়িয়ে দেয়। অনেক খোঁজাখুঁজির পরেও আমি ধনিয়া পাতাটা পাইনি। শীতকাল হলে অবশ্যই পাওয়া যেত। বড়াগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আর 2 পাশে ব্রাউন কালার হওয়ার পর আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমাদের বাঁধাকপির বড়া বা পকোড়া যেটাই বলেন না কেন রেডি হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু একদম মুচমুচে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।